আসসালামু আলাইকুম। ইসমত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন ভাবছি একটি কেক রেসিপি শেয়ার করব, আর এই কেকটি আমার ভীষণ পছন্দের। আর যারা আমার চ্যানেলের কেকটি দেখে তৈরি করেছেন তারা অনেক পছন্দ করেছেন। তো কেকটি আমি আগে 2টি ডিম দিয়ে করেছিলাম, তো আজকে 4টি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। একেবারে প্রিহিটের ঝামেলা ছাড়াই এই কেকটি তৈরি করতে পারবেন সরাসরি চুলায় বেক করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে 4টি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম ভেঙে নিচ্ছি একটি বাটিতে, আর এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। লো স্পিডে 2 মিনিট বিট করছি। 2 মিনিট পরে স্পিডটাকে একটু বাড়িয়ে দিব, হাই স্পিডে আরও 3 থেকে 4 মিনিট বিট করব। তো আমার মেশিনের স্পিডে আছে মোট 5টি, তো আমি 4 নং স্পিডে এটা দিয়েছি। কখনো মেশিনের স্পিডটাকে একেবারে হাই দিবেন না। অনেকের বিটার মেশিনের স্পিড কিন্তু 60টা থাকে আমি দেখেছি, তো আপনারা তখন 6 নং স্পিডে এটা করবেন। তো কথা বলতে বলতে প্রায় 3 মিনিটের বেশি হয়ে গেল। আমি একটু চেক করে দেখছি ফোমটি তৈরি হয়েছে কি না। না, ফোমটি তৈরি হয়নি, তো আমি আরও 1 থেকে 1.5 মিনিট বিট করব। আমি আগে যে কেকটি তৈরি করেছিলাম 2টি ডিম দিয়ে, তখন 3 মিনিট লেগেছিল। তো আজকে যেহেতু ডিমের পরিমাণ দ্বিগুণ, তো বিট করতে একটু টাইম লাগছে, প্রায় 4 মিনিটের বেশি হয়ে গেছে। তো উপরে এভাবে একটু কিছু লিখে নেবেন। যখন দেখবেন ফোমটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তখন ভেবে নেবেন এই ফোমটি তৈরি হয়ে গিয়েছে কেক তৈরির জন্য। এবার আমি বিটার মেশিনটাকে বন্ধ করছি। এবার এতে মিশিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল আর 1/4 কাপ তরল দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। 20 সেকেন্ডের মতো বিট করে এই সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার চলুন ময়দার মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ, এই ধরুন 1 চিমটি, সব আগেই চেলে রেখেছিলাম। এই চেলে রাখা ময়দার মিশ্রণটা আমি এখানে সব দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিব। এই কাজটা আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরে আমি একটি ছোট্ট হুইস্ক নিয়ে নিচ্ছি। হুইস্ক দিয়ে করার পরে কাজটা খুব দ্রুত হয়ে গেল আর স্মুথভাবে ব্যাটারটা মিক্সড হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন, বেশি সময় লাগেনি, প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে মিশ্রণটি তৈরি হতে। মিশ্রণটা তৈরি হওয়ার পর বেশি ওয়েট করা যাবে না, যত দ্রুত সম্ভব এটি বেক করতে হবে। আর একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি তলানিতে কোনো ময়দা রয়ে গেছে কিনা। আমি একটি নন স্টিক তাওয়া নিয়েছি। এই তাওয়াতে আমি প্রায় রুটি পরোটা সেঁকে রাখি। পার্চমেন্ট পেপার বসিয়ে নিয়েছি। আগে একটু তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপারটা বসিয়ে নেবেন। বেটারগুলো তাওয়াতেই ঢেলে দিলাম। এবার সরাসরি চুলায় বেক করতে যাচ্ছি। দেখুন চুলাটা আমি ঠিক এই তাপে রেখেছি, একেবারে লো যেই স্পিডটা থাকে আমাদের চুলায়, ঠিক এতটুকু তাপে রাখতে হবে। এবার সরাসরি আমি ননস্টিক প্যানটায় বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনার মুখ অবশ্যই কিছু দিয়ে বন্ধ করে দিবেন আর অপেক্ষা করব। আমি প্রায় 40 মিনিট পর ফিরে এলাম, দেখলাম কেকটা তৈরি হয়েছে কিনা। তবে এক পাশে একটু কাঁচা রয়ে গেছে, কেননা এরই মাঝে বাতাসে এই চুলাটা অনেকবার বন্ধ হয়ে গেছিল, ধরে নিন 3 বারের মতো। যেহেতু চুলাটা অল্প করে জ্বালিয়েছিলাম, জানালা দিয়ে প্রচুর বাতাস আসছিল, তো আমাকে খেয়াল রাখতে হয়েছিল চুলা যাতে একেবারে নিভে না যায়। আপনারা খেয়াল রাখবেন চুলা যাতে নিভে না যায়। একেবারে একটানা 40 মিনিট তাপে রাখতে হবে কেক, তা না হলে কেকের বেটারটি বসে যাবে মাঝপথে। তো আমি আরও 10 মিনিট চুলায় রাখছি কেকটিকে। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল। একটু ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। যাদের বাসায় লাইনের গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস ইউজ করেন, তাদের জন্য আমার মনে হয় এই রেসিপিটা একেবারে পারফেক্ট। 10-15 মিনিট হাই স্পিডে হাঁড়ি গরম করে এরপরে আমরা কেক বেক করি। এত ঝামেলা পোহাতে হবে না, সরাসরি চুলায় বসিয়ে দিলে চলবে।
আর এতে করে গ্যাস অনেক কম ইউজ হচ্ছে। দেখুন কেকের কালারটা কেমন এসেছে। আমার এই কালারটা অনেক অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে ইচ্ছে করে কেক পুড়িয়ে ফেলি। এই পোড়া অংশগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। কেটে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে দেখতে। যথেষ্ট সফট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। বিকেলে চায়ের সাথে এই কেকটি পরিবারের সবাইকে সার্ভ করতে পারেন। আমি একটি কেক দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটুকু সফট হয়েছে। আর এই কেকটি বানাতে প্রায় 100 টাকার মতোই খরচ হয়েছে। ভাবতে পারেন মাত্র 100 টাকা দিয়েই কি সুন্দর একটি বড় ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায়। আর কেকটিকে 8 ভাগে কেটেছি, অনেক বড় বড় পিস তৈরি হয়েছে। প্রথম আমি 2টি ডিম দিয়ে এই কেকটি তৈরি করতাম। তো 2টি ডিম দিয়ে কেক তৈরি করার পরে দেখি একদিনে কেকটা শেষ হয়ে যায়। তো প্রতিদিন তো আর কেক বানাতে ইচ্ছে করে না। তো এখন থেকে আমি এই 4টা ডিম দিয়ে কেক তৈরি করি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি কেকটি বাসায় ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। আর আজকে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর দেখে নিন আমার চ্যানেলে আপলোড দেওয়া আর অন্যান্য অনেক ভিডিও আর টিপস। কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে নেবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল আমার আজকের রেসিপি। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।